সবাই বলেন, হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহ করা যাবে না। এবার বলেন তো আপনারা, হয়তো বিয়ে নয়তো কি করা যাবে না? তাহলে আপনার যদি নজরের গুনাহ হয়, লজ্জাস্থানের গুনাহ হয়, বিয়ে করেন। হুজুর টাকা নাই, রোজা রাখেন। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। সমস্ত রাসূলদের সুন্নাত চারটা। বলেন, সব রাসূলদের সুন্নাত কয়টা? 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। সব রাসূলদের সুন্নাত চারটা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক করা, 4 নাম্বার বিয়ে করা। বলেন, সব নবী রাসূলরা কোন নারীর সাথে তাদের সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন কিসের মাধ্যমে? বিয়ে। এটা ইসলাম শিক্ষা দেয়। সহিহ বুখারীর বর্ণনা, 5069 নাম্বার হাদিসের বর্ণনা। عن سعيد بن جبير رحمه الله قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت؟ সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বললেন, সাঈদ তুমি বিয়ে করছো? তো আমি জবাব দিলাম, না, আমি বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাজাওয়াজ ফা ইন্না খায়রা হাদিহিল উম্মাহ আকসারুহা নিসা। তাড়াতাড়ি বিয়ে করো, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যে মানুষটা, তারও অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই, বিয়ে করো। তাহলে এই হাদিস থেকেও বুঝলাম আমরা, একজন যুবককে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন বিয়ে করো। একটা নারীর সাথে একটা যুবকের সম্পর্ক স্থাপন হবে কিসের মাধ্যমে? সহিহ বুখারীর 5066 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদল যুবক আল্লাহর রাসূলের সাথে ছিলাম। فقال لنا رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতাআল বাআতা, কোন বর্ণনায় মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখো, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখো, ফাল্যাতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে করার দ্বারা 1 নাম্বার নজর অবদমিত রাখে, নজর নিচে থাকে, ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। এখন যদি আপনাদের মাঝে কেউ আইসা কোনো আলেমরে বলেন, হুজুর আমার নজরের গুনাহ হয় আর লজ্জাস্থানের গুনাহ হয় বারবার, তখন ওই আলেম আপনাকে বলবে বিয়ে করো। এখন আপনি জবাব বলবেন, হুজুর টাকা নাই, তখন ওই আলেম আপনাকে নবীর হাদিসের শেষ অংশ শোনায়া দিয়ে বলবেন, ওমান লাম ইস্তাতি' ফালাইহি বিসসাওম, টাকা যদি না থাকে, পয়সা যদি না থাকে, তাহলে তুমি রোজা রাখো। নবীজি বললেন, টাকা থাকলে বিয়ে করো, সামর্থ্য থাকলে বিয়ে করো, সামর্থ্য না থাকলে রোজা রাখো। এখন যদি কেউ বলেন, হুজুর আমার নজরের গুনাহ হয়, লজ্জাস্থানের গুনাহ হয়, তাহলে বিয়ে করেন। হুজুর টাকা নাই, রোজা রাখেন। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মোহাম্মদিয়া দারুস সালাম মাদ্রাসা, নাজিরপুর বাজার, কলমাকান্দা, নেত্রকোনার উদ্যোগে পাগড়ি প্রদান ও জাতীয় পুরস্কার বিতরণ উপলক্ষে আন্তর্জাতিক কেরাত ও ইসলামী মহাসম্মেলন, 2 দিনব্যাপী আন্তর্জাতিক কেরাত ও ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল আজিজ সাহেব, শেখুল হাদিস, লক্ষ্মীপুর মাদ্রাসা। আজকে আলোচনা পেশ করেছেন মুফতি নাজমুল হাসান সিদ্দিকী বিবারিয়া, মুফতি দেলোয়ার হোসেন আশরাফি ঢাকা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা বোনেরা এবং বিশেষ করে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আব্দুল কাদের আকন, মুহতামিম অত্র মাদ্রাসা। উপস্থাপনায় ইয়াসিন হায়দার, কলরব, মাসুম বিল্লাহ তাকি, মুমিন শাহী। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈলের 32 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ বলেন, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। আমাদের বর্তমান সমাজে পারিবারিক শান্তিগুলা বিনষ্ট হওয়ার অন্যতম একটা কারণ, একটা অপরাধ প্রতিনিয়ত বেড়ে চলছে। এই অপরাধটাকে বাংলায় বলা হয় পরকীয়া। স্বামী স্ত্রী দুজন, পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো নারীর সাথে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, অথবা একজন স্ত্রী তার স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, এটাকে বলা হয় পরকীয়া। খুব সুন্দর করে মনে রাখবেন। এটা বাড়ার কারণ কি, এবং এই পারিবারিক অশান্তি প্রতিনিয়ত বেড়েই চলছে। ঝগড়া বিবাদ, সন্তান মা বাবা তাদের মাঝে দূরত্ব বেড়ে চলার অন্যতম কারণ এটাও। কারণ মা বাবা সারাদিন ঝগড়া করে বিষয়গুলো নিয়ে, সন্তানের দিকে আর খেয়াল করার সময় থাকে না। এই অপরাধ প্রবণতা বাড়ার অনেকগুলা কারণের 1 নম্বর কারণ ইসলামী শিক্ষার অভাব। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, একটা নারী পুরুষের মাঝে বৈধ সম্পর্ক স্থাপনের পদ্ধতি হলো বিয়ে করা। কি করা? বিয়ে করা। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘরের সামনে আসছে নবীজির ইবাদতের ব্যাপারে জানার জন্য। বাহিরে ইবাদত তো জানি আমরা, নবীজি ঘরে কি ইবাদত করে এই বিষয় জানার জন্য 3 ব্যক্তি আসছে। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের ব্যাপারে যখন তাদেরকে জানানো হলো, নবীজির ইবাদত তাদের কাছে কম মনে হলো, নবীর ইবাদতটা তারা কম মনে করলো। তাদের ধারণা নবীজি মনে হয় ঘরে সারাক্ষণ নামাজ পড়ে, সারাক্ষণ তাহাজ্জুদ পড়ে, সারাক্ষণ রোজা রাখে, বিবিদের থেকে সারাক্ষণ দূরে থাকে, এটা তাদের ধারণা। ফাকালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। তারা 3 জন প্রথমেই কথা বলল, ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তারা 3 জন বলল, কোথায় আমরা আর কোথায় আল্লাহর রাসূল? রাসূলের আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই,
যদি কোনো গুনাহ থাকতো, নাই তো গুনাহ, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিস। তো তাদের তিনজনের কথা যে আমরা কোথায়, নবী কোথায়? নবীর সাথে তো আমাদের কোনো তুলনা হবে না। তা আমাদের তিনজন ইবাদত বাড়াইতে হবে। এই তিনজনের একজন বলল, আম্মা আনা ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত নামাজ পড়ব। তিনজনের একজন বলল, আমি সারা রাত নামাজ পড়ব। ওয়া ক্বালা আখার আসুমুদ দাহরা লা উফতিরু, আরেকজন বলল, আমি সারা জীবন রোজা রাখবো, রমজানে তো রাখবো, রমজানের পরেও আমি সব সময় রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا, আরেকজন বলল, আমি নারীদের থেকে দূরে থাকবো, আমি কখনো বিয়ে করব না। এই হলো তিনজনের কথা। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন। আসার পর বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই এমন এমন কথা বলেছ, তোমরাই তারা যারা এমন এমন কথা বলেছ। তাহলে তোমরা শোনো, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আত্তাকুম লা, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে মানুষ যারা, তাদের মাঝে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহর সবচেয়ে বেশি অনুগত বান্দা। আমি আল্লাহকে ভয় করা সত্ত্বেও উসল্লি ওয়া আরকুদু, আমি রাতে নামাজ পড়ি আবার আমি ঘুমাই। ওয়া আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি মাঝে মাঝে আবার রোজা রাখি না। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আর পরেও আমি নারীদেরকে বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, সুন্নতের প্রতি অনীহা প্রদর্শন করবে, সে আমার অন্তর্ভুক্ত নয়। বুঝে থাকলে বলেন তো, নবীর সাথে কোনো নারীর সম্পর্কের যে পদ্ধতিটা ছিল, এটার নাম কি? বিয়ে। বলেন কি? বিয়ে। সহিহ বুখারীর বর্ণনা, 5078 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إني أريتك في المنام مرتين, আয়েশা, তোমাকে বিয়ে করার আগে স্বপ্ন যুগে আমাকে দুবার দেখানো হয়েছে। তোমাকে বিয়ের আগে আমি স্বপ্নে দুবার দেখছি। স্বপ্নে আমি দেখলাম, ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, আমি দেখলাম এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে জড়িয়ে আমার সামনে দিয়ে নিয়ে যায়। ফায়াকুলু হাদিহি ইমরাতুকা, আমাকে ডাক দিয়ে বলতেছেন, এই রেশমের কাপড়ের মধ্যে যিনি, এটাই হলো আপনার বিবি। নবীজি বলেন, ফাকশিফুহা, রেশমের কাপড় আমি খুললাম, খোলার পর দেখি ফাইদা হিয়া আনতি, রেশমের কাপড়ের মধ্যে তুমি আয়েশা, তোমাকে দেখা যায়। রেশমের কাপড়, এটা আমি খুললাম, খোলার পর দেখলাম রেশমের কাপড়ের মধ্যে তুমি। ফাকুলু ইয়াকুন হাদা মিনাল্লাহ ইউমজি, আমি মনে মনে বললাম, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ অচিরেই এর বাস্তবায়ন ঘটিয়ে দিবেন। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে যদি হয়, আল্লাহ তোমাকে আমার বিবি বানাবেন। আমি তখন বললাম, বলেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে আমাদের নবীজির সম্পর্ক স্থাপন হয়েছে কিসের মাধ্যমে? বিয়ে। কিসের মাধ্যমে? বিয়ে। তাহলে আমাদের নবী অন্য কোনো নারীর সাথেও আল্লাহ পাক তাকে সম্পর্ক জুড়ে দিলেন, যে পবিত্র একটা বিধান, এই বিধানটার নাম কি? বিয়ে। এটা ইসলাম শিক্ষা দেয়। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين, সমস্ত রসুলদের সুন্নত 4টা। বলেন, সব রসুলদের সুন্নত কয়টা? 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা।
3 নাম্বার সিওয়াক মেসওয়াক করা, 4 নাম্বার নিকাহ বিয়ে করা। সব রসুলদের সুন্নত 4টা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক করা, 4 নাম্বার বিয়ে করা। বলেন সব নবী রাসূলরা কোন নারীর সাথে তাদের সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন কিসের মাধ্যমে? বিয়ে। এটা ইসলাম শিক্ষা দেয়। সহিহ বুখারীর বর্ণনা 5069 নাম্বার হাদিসের বর্ণনা। عن سعيد بن جبير رحمه الله قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت؟ সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বললেন, সাঈদ তুমি বিয়ে করছো? তো আমি জবাব দিলাম, না আমি বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাজাওয়াজ ফা ইন্না খায়রা হাদিহিল উম্মাহ আকসারুহা নিসা, তাড়াতাড়ি বিয়ে করো। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যে মানুষটা তারও অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই, বিয়ে করো। তাহলে এই হাদিস থেকেও বুঝলাম আমরা, একজন যুবককে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন বিয়ে করো। একটা নারীর সাথে একটা যুবকের সম্পর্ক স্থাপন হবে কিসের মাধ্যমে? সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদল যুবক আল্লাহর রাসূলের সাথে ছিলাম। فقال لنا رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতাআল বাআতা, কোন বর্ণনায় মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখো, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখো, ফাল্যাতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে করার দ্বারা 1 নাম্বার নজর অবদমিত রাখে, নজর নিচে থাকে, ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। এখন যদি আপনাদের মাঝে কেউ আইসা কোনো আলেমরে বলেন, হুজুর আমার নজরের গুনাহ হয় আর লজ্জাস্থানের গুনাহ হয় বারবার, তখন ওই আলেম আপনাকে বলবে বিয়ে করো। এখন আপনি জবাব বলবেন, হুজুর টাকা নাই, তখন ওই আলেম আপনাকে নবীর হাদিসের শেষ অংশ শোনায়া দিয়ে বলবেন, ওয়ামান লাম ইস্তাতি' ফালাইহি বিস-সাওম, টাকা যদি না থাকে, পয়সা যদি না থাকে, তাহলে তুমি রোজা রাখো। নবীজি বললেন টাকা থাকলে বিয়ে করো, সামর্থ্য থাকলে বিয়ে করো, সামর্থ্য না থাকলে রোজা রাখো। এখন যদি কেউ বলেন, হুজুর আমার নজরের গুনাহ হয়, লজ্জাস্থানের গুনাহ হয়, তাহলে বিয়ে করেন। হুজুর টাকা নাই, রোজা রাখেন। বলেন আমার সাথে, হয়তো বিয়ে, বলেন সবাই বলেন, হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহ করা যাবে না। এবার বলেন তো আপনারা, হয়তো বিয়ে নয়তো কি করা যাবে না? তাহলে আপনার যদি নজরের গুনাহ হয়, লজ্জাস্থানের গুনাহ হয়, বিয়ে করেন। হুজুর টাকা নাই, রোজা রাখেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন।